নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্ট রয়েছে। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটা সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জেনারেল স্ট্রিম, লিগেল স্ট্রিম, ইনফরমেশন টেকনোলজি স্ট্রিম, রিসার্চ স্ট্রিম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্রিম এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। এখানে অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এই স্ট্রিমগুলো দেওয়া রয়েছে। তো এখানে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট অফ ফি প্রদান করতে হবে। এখানে তোমাদের 11 জুন 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা তোমাদের 30 জুন 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং পেমেন্ট অফ ফি প্রদান করতে হবে। এখানে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে সেবির অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা তোমাদের ইমেল বা SMS-এর মাধ্যমে জানানো হবে। এখানে ফেজ 1 অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে 27 জুলাই 2024 তারিখে। এখানে ফেজ 2 অনলাইন এক্সামিনেশন এক্সেপ্ট পেপার 2 অফ ইনফরমেশন টেকনোলজি স্ট্রিমে নেওয়া হবে 31 আগস্ট 2024 তারিখে। এখানে পেপার 2 অফ ফেজ 2 অফ ইনফরমেশন টেকনোলজি স্ট্রিম নেওয়া হবে 14 সেপ্টেম্বর 2024 তারিখে। এবং এখানে ফেজ 3 ইন্টারভিউ ডেট তোমাদের পরে জানানো হবে। তো চলো এবার দেখে নিই এই পোস্টগুলির জন্য এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 30 বছর, যেটা 31 মার্চ 2024 অনুযায়ী ধরা হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1 এপ্রিল 1994 পরে হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে OBC ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এবং এখানে PWBD জেনারেল ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 10 বছর। এখানে PWBD OBC ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 13 বছর। এখানে PWBD SC/ST ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 15 বছর। এবং এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 5 বছর। তো বন্ধুরা চলো এবার দেখে নিই এখানে সিলেকশন প্রসেস কী দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের 3টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1-এর মধ্যে তোমাদের অনলাইন স্ক্রিন এক্সামিনেশন নেওয়া হবে, যেটাতে 2টো পেপার থাকবে, প্রতিটি পেপার 100 নাম্বার করে থাকবে। এখানে ফেজ 2 অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে, যেটাতে 2টো পেপার থাকবে, প্রতিটি পেপার 100 নাম্বার করে থাকবে। এবং ফেজ 3-তে ইন্টারভিউ নেওয়া হবে। এই 3টি স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তো চলো এবার দেখে নিই এই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে জেনারেল স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 2 বছরে এনি ডিসিপ্লিনে, বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লয়ে, বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে চার্চার্ড অ্যাকাউন্ট্যান্টে বা চার্চার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টে বা কোম্পানির সেক্রেটারিতে বা কস্ট অ্যাকাউন্ট্যান্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 62টি। এখানে লিগ্যাল স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লয়ে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। এখানে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভোকেটে। এই স্ট্রিমে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 5টি।
এখানে ইনফরমেশন টেকনোলজি স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে এনি ব্রাঞ্চে, অথবা এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিনে এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম 2 বছরের কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজিতে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 24টি। এইখানে রিসার্চ স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 2 বছরের ইকোনমিক্সে বা কমার্সে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বা ইকোনোমেট্রিক্সে বা কোয়ান্টিটিভ ইকোনমিক্সে বা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সে বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে বা বিজনেস ইকোনমিক্সে বা এগ্রিকালচারাল ইকোনমিক্সে বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে বা বিজনেস অ্যানালিটিক্সে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 2 বছরের ফাইন্যান্সে বা কোয়ান্টিটিভ ফাইন্যান্সে বা ম্যাথমেটিক্যাল ফাইন্যান্সে বা কোয়ান্টিটিভ টেকনিক্সে বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে বা বিজনেস ফাইন্যান্সে বা ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রেড ফাইন্যান্সে বা প্রজেক্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সে বা এগ্রিকালচার বিজনেস ফাইন্যান্সে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 2 বছরের স্ট্যাটিক্সে বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিক্সে বা স্ট্যাটিক্স অ্যান্ড ইনফরমেটিক্সে বা অ্যাপ্লাইড স্ট্যাটিক্স বা ইনফরমেটিক্সে বা ডাটা সায়েন্সে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা মেশিন লার্নিংয়ে বা বিগ ডাটা অ্যানালিটিক্সে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ম্যাথমেটিক্সে এবং 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে স্ট্যাটিক্সে বা রিলেটেড সাবজেক্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই স্ট্রিমে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি বা হিন্দি ট্রান্সলেশনে, সঙ্গে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি লেভেলে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সংস্কৃতে বা ইংলিশে বা ইকোনমিক্সে বা কমার্সে এবং সঙ্গে হিন্দি সাবজেক্ট থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি লেভেলে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে বোথ ইংলিশ এবং হিন্দিতে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলে এই স্ট্রিমে আবেদন জানাতে পারবে। এই স্ট্রিমে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 2টি। তো এখানে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল স্ট্রিমে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। এই স্ট্রিমে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 2টি। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।